আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতে ট্রাম্পের ঘোষণা, আলোচনার কথা ইরানের অস্বীকার। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন, দেশে যথেষ্ট তেলের মজুদ রয়েছে, সংকট হবে না বললেন জ্বালানি মন্ত্রী। এবং শক্ত হাতে মব দমন করা হবে বললেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে সততার সাথে বাস্তবায়নের আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইরান যুদ্ধের 24তম দিন। ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা হলেও হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দুই পক্ষই। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে 2 দিন ধরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ফল হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য মার্কিন হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ্দে দেশটির আধা সরকারি মেহর নিউজ এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল। উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে হরমুজ প্রণালী নিয়েও আবারও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এই জলপথটি এখনও বন্ধ নয়। তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। ইরানের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল হুঁশিয়ারি দিয়েছে, তাদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে সব যোগাযোগ পথ মাইন পেতে বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালী সচল রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। বৈশ্বিক বাণিজ্য সচল রাখতে হরমুজ প্রণালী খোলা রাখা জরুরি বলে দুইজনে আলোচনা করেন। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। আবার ইরানি হামলার খবরে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। অন্যদিকে লেবাননের লিটানি নদীর উপর গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে আরও কয়েক সপ্তাহ লড়াই চলতে পারে। সুব্রত গাইন, চ্যানেল আই। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। শেষ হয়ে যাওয়ার আতঙ্কে বেশি করে তেল নিচ্ছেন অনেকে। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। একটি স্বার্থান্বেষী মহল সরকারি ছুটির দিনে তেল সংকটের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেছে জ্বালানি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঈদের ছুটিতে রাজধানীতে যান চলাচল কম হলেও জ্বালানি তেলের সংকট কাটেনি। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা লাইন। 2-3 ঘন্টা লাইনে থাকতে হচ্ছে। অনেক পাম্প ঠিকমতো খোলা থাকছে না। ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। ঈদের দিন আর ঈদের আগের দিন তো ওভাবে
খুঁজে আমি পাইনি, হয়তো ঈদের বন্ধ ছিল বা নাকি তেলের সংকট ছিল, জানি না। ফুল করেন। আমরা তেজগাঁটটা ট্রাই করছিলাম, পাই না, এখানে আসলাম আর কি। তো রমজান মাস থেকে আজ পর্যন্ত অনেক ভোগান্তিতে আছি। ঈদের ছুটিতে আসলে আমরা আনন্দ করব কি লাইনের মধ্যে আনন্দ করতেছি আর কি। আমরা কিন্তু সরকারের কাছে খেতে চাই না, আমরা কর্মকীরা খাই, আমাদের কর্মের পশ্চাৎ সহজভাবে রাখে। ওভারঅলটা ওয়ার্ল্ড ক্রাইসিস, আসলে এটা আমাদের কন্ট্রোলে নাই, এটা ইভেন গভর্নমেন্টের কন্ট্রোলও তো নাই। এটা পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা হচ্ছে না। আমরা এই যে চান্ডাই তো তেল পাইনি, আজকা পাইছি, এই যে 1 ঘন্টা আগে চালু করছি, 9000 লিটার পাইছি। তো মানে এই 9000 লিটার দিয়ে কী করুন, যে লাইন লাগিয়ে রয়েছে বলেন। প্রতিদিন আমাদের 14-15,000 20,000 এজ নর্মাল থাকলে বিক্রি হয়, সেখানে নর্মাল আমরা 27,000 লিটার তেল পাই, এখানে আমরা 9,000 লিটার অকটেন পেয়েছি। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। গত বছর এই সময় তোমার অকটেনের ব্যবহার হয়েছে 1177 টন, আর এইবার আমরা তার 25% বেশি দিচ্ছি, তাও লাইন লাগাই রাখছে। কি কেন, হোয়াই? এটা তো বাংলাদেশের একার সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা। এটা ট্যাঙ্ক লরির ধারণ ক্ষমতা অনুযায়ী ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্ট এবং রাজশাহী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব সৃষ্টি করতে দেবে না সরকার, যে কোনোভাবে মব শক্ত হাতে দমন করা হবে। সোমবার সকালে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ইরান যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে, জ্বালানি তেল নিয়েও সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি কাজ করতে এসেছে ভোটের মাধ্যমে জান্নাতের টিকিট দেওয়ার দলে না। সে সময় সততার সাথে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁতে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিল, অভিযোগ থাকে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পান মামলা করে মদ করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 জনকে অ্যারেস্ট করছেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না। শহরের জীবনে একটু সবুজ আর স্বস্তি দিতে রাজধানীর কাছে গড়ে তোলা হয়েছে ভিন্নধর্মী কিছু বিনোদন কেন্দ্র। তেমনই এক জায়গা, কাঠ আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এক নান্দনিক ঠিকানা উদয়পুর ডেস্টিনেশন। যে কোনো উৎসবের পাশাপাশি অবসর কাটাতে কিংবা ব্যস্ততা ভুলতে প্রতিনিয়ত মানুষের ভিড় বাড়ছে এই সবুজ ঠিকানায়। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। কংক্রিটের শহর ছেড়ে একটু স্বস্তির খোঁজে মানুষ ছুটছে সবুজে ঘেরা এক ঠিকানায়। ফুলের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। এখানকার সাদা, গোলাপি, বেগুনি, লাল সহ নানা রঙের লাখো পিটুনিয়া ফুল যে কাউকে মুগ্ধ করবে। রাজধানীর মাদানী এভিনিউয়ের পাশেই গড়ে ওঠা এই ভিন্নধর্মী জায়গাটি প্রকৃতি, নান্দনিকতা আর কাঠের স্থাপত্যের এক অনন্য মিশ্রণ, যেখানে সাধারণ এক কাঠের ঘরই হয়ে উঠেছে এক রাজপ্রাসাদ, যেটি দর্শনার্থীদের কাছে ঠিকানা রিসোর্ট নামে পরিচিতি পেয়েছে। চারপাশে খোলা প্রান্তর থাকায় এখান থেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখারও সুযোগ রয়েছে। সেই ভাবনা থেকেই পুরো এই বিনোদন কেন্দ্রের নাম হয়েছে উদয়পুর। কাঠের তৈরি ঘর, সাদা রঙের রাজকীয় ভবন আর চারপাশের রঙিন ফুল জায়গাটিকে করেছে প্রাণবন্ত। যেখানেই দাঁড়াবেন মনে হবে ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য একদম পারফেক্ট শট। ছবি তোলার জন্য মানে ইয়াং কিডসদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এরকম টাইপের প্লে, যে সবাই রিলস বানাচ্ছে, অনেক বেশি ফটোগ্রাফি করছে। ফুল দিয়েই ম্যাক্সিমাম জায়গাগুলো সাজানো। এই স্ট্রাকচারটা অনেক সুন্দর লাগছে, অনেক প্রাচীন ঐতিহ্যটা বহন করে এটা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সবার মুড তার জন্য খুব বেশি ভালো, আর পিকচার্স উঠতেছে মেইনলি ওগুলোর জন্যই আসা। রাজপ্রাসাদের মতোই যদি কেউ আসে, লাইক প্রিন্সেস ফিল হবে, প্রিন্সেস, অ্যান্ড এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, খুব সুন্দর একটা ফিল আসে আর খুবই ভালো লাগে দেখতে, যেহেতু ফ্লাওয়ার্স আছে। ঘোরাঘুরির সঙ্গে আছে বাহারি খাবারের আয়োজন। দেশি স্বাদ থেকে শুরু করে বিদেশি খাবার সবই মিলছে এখানে। যারা হচ্ছে প্রকৃতি প্রেমী, যারা ফুল ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, আমরা এই সেবাটাও দিচ্ছি। খাবারের পাশাপাশি ওনারা হচ্ছে নিজেদের একটু রিক্রিয়েশন ফিল করে। আর আমরা হচ্ছে ঈদ উপলক্ষে ওপেন করছি আমাদের এখানে এই রেস্টুরেন্ট সেবার পাশাপাশি আমরা হচ্ছে কর্পোরেট যেই কনফারেন্স, আদার ডিনার, অ্যানুয়াল প্রোগ্রাম, মিউজিয়াম, এই সেবাগুলোও চালু করছি। আমাদের হচ্ছে এখানে কনফারেন্স হল আছে, কনভেনশন হল আছে। এখানে যদি বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ওনাদের মিটিং, সেমিনার, ওয়ার্কশপ এগুলো
যেগুলো করতে চায় এগুলোও করতে পারতেছেন। ব্যস্ত নগরবাসীর কাছে শান্ত নিবিড় পরিবেশের ঠিকানা হয়ে উঠেছে প্রকৃতির মায়ায় ঘেরা উদয়পুর ডেস্টিনেশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। যশোরের ১০৬ বছরের পুরনো বিদ্যাপীঠ বসুন্ধী স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব হয়েছে। ১০০ বছরের গৌরবময় পথ চলার এই বিশেষ মিলন মেলায় অংশ নিতে দেশ বিদেশ থেকে কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা ফিরে আসেন তাদের প্রিয় ক্যাম্পাসে, মেতে ওঠেন আনন্দ উল্লাসে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালিতে পুরনো দিনের স্মৃতিমাখা প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠেন নবীন প্রবীণ শিক্ষার্থীরা। ১০৬ বছরের এই দীর্ঘযাত্রায় যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশে বিদেশের বিভিন্ন উচ্চ পদে আসেন, তাদের অনেকের উপস্থিতি এই বিদ্যাপীঠ হয়ে ওঠে আবেগপূর্ণ। অনেকেই তাদের স্কুল জীবনের অমূল্যবান স্মৃতি রোমন্থন করেন। আজকে মুক্ত, স্যারেদের মান নাই, শাসন নাই, ব্যাস অনেক অনেক খুশি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। প্রথম দিনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন দেশবরেণ্য রাজনীতিক ও বিশিষ্টজনেরা স্মৃতিচারণ করেন। শতবর্ষ পূর্তি যে উদযাপন এখানে করা হচ্ছে, এটা বিরল ঘটনা। আমি মনে করি যে এখানে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করেছি, এই প্রতিষ্ঠানে আমি ছাত্র ছিলাম, সেই প্রতিষ্ঠানে আমি আজকে এই শতবর্ষ পালন উদযাপন কমিটিতে প্রধান অতিথি হয়ে আসতে পেরেছি। এখন পর্যন্ত এই অনুষ্ঠানে আমাদের ২০০০-এর কিছু কম বেশি রেজিস্ট্রেশন হয়েছে। আর তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কারোর বউ, কারোর অন্য অন্য আত্মীয় স্বজন, তারা আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে। এবং এই পার্টিসিপেটে আমরা আপনি ধরে নেন ৪,০০০ মতন লোক। আমরা যে সবাই একত্রিত হয়েছি, এর আগে ২০০০ সালে একবার করেছিলাম, আর ২৬ বছর পরে আবার এসেছি। কিন্তু আমাদের এর ভিতরে অনেক বন্ধুবান্ধব সবাইকে পাই নাই, যাদেরকে পেয়েছি আবেগে রিয়েলি আমরা আপ্লুত, এবং জানি না আর কত বছর পরে সম্ভব হবে এই অনুষ্ঠান। ২ দিন ব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদের তৃতীয় দিনেও হলগুলোতে হাউসফুল হয়েছে রায়হান রাফি পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের চলচ্চিত্র ছবি প্রেসার কুকার। গল্পের নতুনত্ব, সিনেমাটোগ্রাফি ও শিল্পীদের অসাধারণ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। হলগুলো ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া শুনে প্রেসার কুকারের জয় জয়কারের জন্য দর্শকদেরকে অভিনন্দন জানান পরিচালক ও কলাকুশলীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন লায়লা নওশিন। সিনেমা মুক্তির আগে ফার্স্ট হুইসেল দিয়ে চমক লাগিয়ে ঈদের পরে বিভিন্ন হলে হাউসফুল শো দিয়ে চলচ্চিত্র পাড়ায় সিটি বাজিয়ে চলছে প্রেসার কুকার। সিনেমা দেখে হল ভর্তি দর্শকদের তাই উচ্ছ্বাস দেখার মতো। সবার অ্যাক্টিং ওয়ান্ডারফুল, এন্ড রায়হান রাফি মানেই ওয়ান্ডারফুল। তুষির অ্যাক্টিং তো অসাধারণ। ভিজুয়াল বা বিজিএম গুলো আসলে হচ্ছে কি আমাকে সবচেয়ে বেশি আসলে বেস্ট লাগছে। বাংলাদেশের মেয়েদের যে এত প্রবলেম হয় সেটা যে এই সিনেমাতে ফুটে উঠেছে, এটাই বিশেষ করে ভালো লেগেছে আমার। প্রেসার কুকারকে আন্তর্জাতিক মানের ছবি বলছেন দর্শকরা। বাংলাদেশে এই ধরনের ছবি হলে চলচ্চিত্র সম্পর্কে মানুষের ধারণা চেঞ্জ হবে। নারী কেন্দ্রিক একটা জিনিস, এই জন্য ভালো লেগেছে। অনেক টুইস্ট ছিল, আনপ্রেডিক্টেবল ছিল অনেক। রায়হান রাফি আসলে নিজেকে নিজে ছাড়িয়ে গেছে এই মুভিতে। দর্শকের সামনে মানুষের জীবনের প্রকৃত গল্প তুলে ধরে নতুন কিছু দেওয়ার প্রচেষ্টাই ছিল প্রেসার কুকারে, জানান নির্মাতা। আমি দর্শকদের জিজ্ঞেস করছিলাম আপনারা কেন দেখছেন, বলছে এখন আমাদের কাছে গল্পই আসলে মেইন, এবং গল্পটার জন্য আমরা দেখতে আসছি, এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এখানে আছে, এবং মেয়েদের জন্য আমরা দেখতে এসেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, এটাই আমাদের সাকসেস। দেশের 10টি সিনেমা হলে চলছে প্রেসার কুকারের প্রদর্শনী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের লাগার্দিয়া বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় এয়ার কানাডা এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলট ও কোপাইলট নিহত হয়েছেন। আহত 41 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে রানওয়েতে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রাকটি জরুরি ডাকে যাচ্ছিল এবং সেটি পুলিশ সদস্যরা পরিচালনা করছিলেন। এতে এক সার্জেন্ট ও এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। জ্যাজ এভিয়েশনের মাধ্যমে পরিচালিত CRJ 900 মডেলের উড়োজাহাজটি কানাডার মন্ট্রিয়াল থেকে 72 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে নিউ ইয়র্কে আসছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, অবতরণের সময় উড়োজাহাজটি প্রায় 24 মাইল গতিতে ট্রাকটিকে ধাক্কা দেয়। ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, লাগার্দিয়া বিমানবন্দর থেকে অন্তত 18টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন চলছে। সোমবার স্বর্ণের দাম 2.5% কমে প্রতি আউন্স 4,372.86 ডলারে নেমেছে, যা 2রা জানুয়ারির পর সর্বনিম্ন। টানা নবম সেশনে দর পতনের পাশাপাশি গত সপ্তাহেই দাম কমেছে 10%-এর বেশি। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য 4.4% কমে দাঁড়িয়েছে 4,375.6 ডলার। বিশ্লেষকদের মতে, ইরান সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং তেলের দাম $100 কাছাকাছি ওঠায় সুদের হার কমার সম্ভাবনা কমেছে, ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ হ্রাস পাচ্ছে। উদ্বোধনের আগেই গাজীপুরের কাশিমপুর ধনঞ্জয়খালী সড়ক ধসে পড়ায় প্রকল্প পরিচালক হারুনুর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে 7 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ধসে পড়া এই সড়কটি দেখতে গিয়ে তিনি বলেন, সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সংবাদ শেষ করবে, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতে ট্রাম্পের ঘোষণা। আলোচনার কথা ইরানের অস্বীকার। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন। দেশে যথেষ্ট তেলের মজুদ রয়েছে, সংকট হবে না বললেন জ্বালানি মন্ত্রী। এবং শক্ত হাতে মব দমন করা হবে বললেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে সততার সাথে বাস্তবায়নের আহ্বান। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।